গম্ভীরা বিষয়ে আমার এতটা নলেজ ছিল না। আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে গম্ভীরা কি। যেভাবে চরিত্রগুলোকে ভেবেছি এবং যেভাবে এগিয়েছি, দুজনের ওই জায়গাটা, মেন্টাল জায়গাটা খুব ম্যাচ করে। মানে আমি এক্সপেক্ট করিনি উনি এইরকম সাপোর্টিভ হতে পারেন। মানে আমার এখনো একটা ঘটনা মনে পড়ে। এটা তো প্রথমত যে আমার প্রযোজনা সংস্থা মোজোটেলকে সাধুবাদ জানানোর দরকার এবং ভীষণ রকম উচিত। আজকে এইরকম একটা হারিয়ে যাওয়া লোকশিল্প, মালদার হারিয়ে যাওয়া লোকশিল্প, অলমোস্ট হারিয়ে যাওয়া লোকশিল্প গম্ভীরা, সেটার উপরে সাহস করে ছবি বানানোর জন্য আমার মনে হয় কতটা চলবে সেটা তো এবার আমাদের আজকে দেখার পালা। মানে কালকে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, কাল থেকে আমরা বুঝতে পারবো। এটা প্রচন্ড প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ যদি এখানে অনেকে আপনারা জানেন কি জানেন না জানি না গম্ভীরার বিষয়ে, আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে গম্ভীরা কি, গম্ভীরা কেন, কি বিষয়। তো গম্ভীর, শিবের আরেক নাম গম্ভীর। সেখান থেকে এই যেই লোকশিল্পটা গম্ভীরা, সেটার নাম দেওয়া হয়েছে। এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন, গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস করতো এই পুরো গম্ভীরাটার মধ্যে দিয়ে। সেই সময়ে সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলোর খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে বা কোনো বর্তমান সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের ওপর বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের ওপর কিভাবে পড়ছে, সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো। এই পুরো গম্ভীরা বিষয়টার মধ্যে একদল আসে যারা গান করে, একদল আসে যারা অভিনয় করে এবং সেই অভিনয়ের মাধ্যমে তারা তাদের যে সমস্যা, সেই সমস্যাটা জানায় তারা নানাকে। নানা হচ্ছে শিব, তারপরে শিব নেমে আসেন এবং শিব এসে সমাধান দেয়। তো এইটা কিন্তু প্রচন্ড সেন্সিটিভ একটা লোকশিল্প গম্ভীরা। তো সেটার নিয়ে আমার মনে হয় মানুষের জানা দরকার এবং এই ধরনের শিল্পকে শুধু জায়গা ভিত্তিকভাবে আটকে না থেকে আমার মনে হয় আমাদের, ইভেন আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এবং সকলের সরকারের তরফ থেকেই মেনলি, যে যারা গম্ভীরা শিল্পী, যে অঞ্চলের মধ্যে ওটা সীমাবদ্ধ, যেখানে হারিয়ে যাচ্ছে, সেটা না থেকে যদি আমরা শহরে বা সেই গ্রামটা বা সেই অঞ্চলের বাইরে যদি এনাদেরকে আনতে পারি। কারণ এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড শিক্ষিত, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি যারা এই কাজটা করতেন। তো আমার মনে হয় সমাজ শুধরানোর কাজে অনেক বেটার ভাবে আমরা গম্ভীরাকে কাজে লাগাতে পারি। তো গম্ভীরা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে, যেটা নিয়েই আমাদের এই ছবি। আমার মনে হয় দর্শকদের জানা উচিত। আমি নিজেও এত কথা আজকে বলছি সেটা জানার পরে। আমি ছবিটাতে কাজ করতে মানে আসার আগে গম্ভীরা বিষয়ে আমার এতটা নলেজ ছিল না। অ্যান্ড আমার কাজ করার পরে বা গম্ভীরা সম্বন্ধে যখন জানতে পেরেছি, আমার মনে হয়েছে যে এই গম্ভীরাকে হারিয়ে দিতে যাওয়া যাবে না। তো আমার মনে হয় দর্শকের দেখা উচিত এবং দর্শক যদি শুধুই ভাবেন যে লোকশিল্প, ওই শিল্পের ব্যাপারে শুধু জেনে কি করব, কোনো বোরিং হবে না। আমাদের ছবির একটা প্লট রয়েছে, ডেফিনেটলি গম্ভীরা আমাদের মেন বিষয়বস্তু, কিন্তু সেটাকে নিয়ে, সেটাকে ঘিরে ৩-৪ জন মানুষের জীবন আবর্তিত হচ্ছে, তাদের জীবনের ওঠাপড়া, তাদের জীবনের প্রেম, ব্যর্থতা এবং একটা সুন্দর গল্প রয়েছে, একটা সুন্দর স্টোরি টেলিং রয়েছে। তো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। গল্প ছাড়াও আমাদের সিনেমাতে খুব সুন্দর সুন্দর গান রয়েছে। তো আমাদের সিনেমার একটা কমার্শিয়াল পার্টও রয়েছে, সেইভাবেই পুরো সিনেমাটা বানানো। এটা তো গম্ভীরার উপরে কোনো ডকুমেন্টারি নয়, একটা খুব সুন্দর গল্প রয়েছে। তো আমি তো আশাবাদী, অবশ্যই একটু চিন্তা রয়েছে যে দর্শক কিভাবে নেবেন। তবে আমার মনে হয় দর্শক যদি হলে এসে ছবিটা দেখেন তাহলে দর্শকের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। সৌরভ তো আমার মাই ডিয়ার ফ্রেন্ড একদম। সৌরভের সাথে আমি আগেও কাজ করেছি। সৌরভের সঙ্গে কাজ করা প্রচন্ড ব্যাপারটা। সৌরভ ভীষণ ভালো কো অ্যাক্টর। সৌরভের অ্যান্ড যেটা বেস্ট পার্ট, সৌরভ আর আমরা যে দুটো চরিত্র এখানে প্লে করেছি, অনিন্দিতা এবং দেবার্পণ, দুটো চরিত্র পাওয়ার পরে দুজনই যেভাবে চরিত্রগুলোকে ভেবেছি এবং যেভাবে এগিয়েছি, দুজনের ওই জায়গাটা, মেন্টাল জায়গাটা খুব ম্যাচ করে। আমি ওকে বলি, শোন না, আমি এটা এভাবে ভাবছি, তুই কি ভাবছিস? ও বললো, হ্যাঁ আমিও ভাবছি, তাহলে এটা এভাবে করি। তো এইগুলো কো অ্যাক্টরের সঙ্গে এই জায়গাটা থাকলে কাজ করতে বা অভিনয় করতে প্রচন্ড সুবিধা হয় এবং সহজ হয়। এবার আসি খরাদিদার কথায়।
যেটা নিয়ে আমি সব থেকে ভয়ে ছিলাম, বিকজ খরাজদার সঙ্গে আমি আগে কোনোদিনও কাজ করিনি, এবং এতটা সিনিয়র একজন অ্যাক্টর, উনি কতটা ফ্রেন্ডলি হবেন ফ্লোরে সেইটা আমার সব থেকে বড় চিন্তার বিষয় ছিল। কারণ খরাজদার সঙ্গে আমার সমস্ত দৃশ্য যা যা আছে ছবিতে, শুধু খরাজদা আর আমি 1:1, তো সেখানে আর কোনো অ্যাক্টররা নেই। তো ওইটা নিয়ে, এবং ভীষণ গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য, তো ওটা আমি খুব চাপে ছিলাম। বাট যখন প্রথম দিন ফ্লোরে গেলাম এবং ওনার সঙ্গে কাজ করলাম, মানে আমি এক্সপেক্ট করিনি উনি এইরকম সাপোর্টিভ হতে পারেন। মানে আমার এখনো একটা ঘটনা মনে পড়ে, আমার একটা ক্লোজ যাচ্ছে, তো ক্যামেরা যেখানে রয়েছেন খরাজদার ক্যামেরার পেছনে বা পাশে বসার জায়গা হবে না, খরাজদাকে অনেকটা দূরে গিয়ে বসতে হবে। তো উনি কিউ দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে তুমি দূরে গিয়ে বসে কিউ দাও। উনি বলেছেন না না, আমি যদি দূরে বসে কিউ দিই, আমি যে স্ক্যানিং এ কথা বলছি, যে ইন্টেন্সিটিতে কথা বলছি, ও তো বুঝতে পারবে না, ও ফিল করতে পারবে না। আমি এক্স্যাক্টলি যেরকম বসে যতটা কাছ থেকে ওকে কিউ দিয়েছিলাম সিনটার সময়, ওকে আমি ওভাবে কিউ দেবো। অ্যান্ড উনি করলেন সেটা, জায়গা করে নিয়ে নিজে একটা জায়গা করে নিয়ে উনি বসে আমাকে কিউটা দিলেন। মানে এটাই মনে হয় বড় শিল্পীদের পরিচয়। তো আমার খরাজদার সঙ্গে কাজ করার এটাই এক্সপিরিয়েন্স, মানে যত মানুষ বড় হন বা বড় শিল্পী হন, এগুলোই মনে হয় তাদের থেকে শেখার। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।